আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে একটা খবর পেয়েছি আমি, আমাদের দেশের প্রধানমন্ত্রী কিলার হাসিনা এই মুহূর্তে পদত্যাগ করেছে। এবং সেই সাথে আমি একটা অনুরোধ করব আমাদের ছাত্র ভাইদেরকে, যে বা যারা আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে সবাইকে সবার ফটো দিয়ে চিহ্নিত করে রাখেন, এবং যারা ছাত্র আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে সবার একটা তালিকাভুক্ত করে রাখেন ইনশাল্লাহ। যেহেতু সরকার পদত্যাগ করেছে, সেই যেই বা আসুক না কেন, আমাদের জামাত আসুক, হেফাজতে ইসলাম আসুক, যে বা যারা আসুক না কেন, নতুন গদ্দিতে যারা আসবে ইনশাল্লাহ একটা কিছু করবে ওরা। আমরাও প্রবাসীরা চেষ্টা করব যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিকে সাথে কথাবার্তা বলে যে কোনো একটা কিছু করবো, যতটুকু পারি আমাদের সামর্থ্য বা মন দিয়ে যে কোনো রকম পারি আমরা চেষ্টা করব এই যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিকে দেখাশোনা করার জন্য। এবং আমি একটা মেসেজ আপনাদেরকে, আরেকটা মেসেজ আমি দিতে চাই, যে বা যারা আমাদের ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, গুম করেছে, সবাই ওদের ফটো চিহ্নিত করে রাখেন। ওদেরকে অঙ্কুশ শায়েস্তা করার সময় ওরা এই 10-12টা বছর যেরকম আমাদেরকে অত্যাচার করেছে, এই মাত্র সময় এসেছে সবাইকে ধ্বংস করে দিতে হবে। ছাত্র সমাজ ভাই সবাইদেরকে একটাই মেসেজ আমি করতে চাই, এখন মাত্র সময়। এই মুহূর্তে আওয়ামী লীগের যে নেতা খেতারা আছে সবাইকে ধ্বংস করতে হবে, না ছাড়া আর সময় পাওয়া যাবে না, সবাই পালিয়ে যাবে দেশ থেকে। যে বা যারা আমাদের ভাইদেরকে খুন করেছে, হেফাজতে ইসলাম 2013 সালের কথা আপনারা ভুলবেন না। আমি বিশেষ করে এই জামাত শিবির সবাইকে বলতে চাই, আমাদের শ্রদ্ধাভাজন ভাই বা নেতা খেতা যারা আছে জামাত শিবিরের, আপনারা 2013 সালের এই ঘটনাটা ভুলবেন না। এই মুহূর্তে এয়ারপোর্ট ঘেরাও করতে হবে, ঘেরাও করে সবাইকে একদম ধ্বংস করতে হবে। আওয়ামী লীগের একদম ধ্বংস করতে হবে। এরা অনেক অত্যাচার করেছে আমাদেরকে, এখন আমাদের সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।